র্যাভিন আইস এইটা হচ্ছে ফ্রেঞ্চ অ্যাভিনিউ এর একটা নিউ রিলিজ। অ্যাপারেন্টলি এইটা হচ্ছে প্যাসিফিক রক মস এই ফ্রেগ্রেন্সটার ক্লোন। এবং আমি ওই অরিজিনাল ফ্রেগ্রেন্সটা স্নিফ করি নাই, আমি অন্য একটা ফ্রেগ্রেন্স স্নিফ করছি, ওইটার কথা আমি একটু পরে আসতেছি। তো এইটা, এই র্যাভিন আইস যে প্যাসিফিক রক মসের ক্লোন, এর সাথে আমার কাছে আরেকটা ফ্রেগ্রেন্সের ডিকেন্ট আছে, এটার নাম হচ্ছে নুসুক সামা। তো এই ফ্রেগ্রেন্সটা হচ্ছে আপনার, এটার নামই তো দেখা যাইতেছে না। ওকে, যা হোয়াটএভার। তো এই নুসুক সামা এইটাও হচ্ছে যে, আমি যতদূর শুনছি প্যাসিফিক রক মসের ক্লোন। তো নুসুক খুব সম্ভব রিফস যে ব্র্যান্ড, ওদের সাব ব্র্যান্ড হইতে পারে, আমি ঠিক শিওর না, ডোন্ট কোট মি অন দ্যাট, বাট আই হার্ড দ্যাট। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এটার স্মেলটা আসলে কিরকম অন ইটস ওন, যেহেতু আমি অরিজিনাল প্যাসিফিক প্যাসিফিক রক মসটা স্নিফ করি নাই, এটার স্মেলটা কিরকম। আপনি হচ্ছে শুরুতে স্প্রে করার সাথে সাথে, স্প্রেটা একটু দেখাই, ইয়া, শুরুতে স্প্রে করার সাথে সাথে আপনি খুব সুন্দর একটা লেমন আর হচ্ছে হালকা একটা aquatic সি সল্ট টাইপের একটা স্মেল পাবেন এই যে এটা থেকে, র্যাভিন আইস থেকে। এবং খুবই সুন্দর লাগে, ওপেনিংটা খুবই সুন্দর, একটু ভাইব্রেন্ট, একই সাথে আপনার একটু মোলায়েম মাইল্ড স্মুথ টাইপের ওপেনিং, কোনো কিছু হার্শ লাগে না। যেমন লেমনের যেই স্মেল গুলা, যেগুলো মনে করেন যে আছে না, যে লেমন কেবল কাটছেন অথবা লেমন কেবল স্কুইজ করতেছেন, যে একটা সিট্রাসি একটু শার্প একটা ওপেনিং, এইটাতে ওইরকম কিছু না। এটার ওপেনিং এর যে লেমনটা, এটা অনেকটা সুথিং টাইপের একটা আর কি ওপেনিং লাগে। লেমন মনে করেন যে লেমন দিয়ে আপনি একটা জুস বানায় ফ্রিজে অনেকক্ষণ রেখে দিছিলেন, এরপর ওইটা যখন বের করলেন, ওইটার যে এরকম একটা স্মেল, একটু ঠান্ডা টাইপের লেমন স্মেল, এটার মধ্যে এরকম পাবেন। তো একটু aquatic লাগবে, aquatic-এর কিছু হালকা সল্টি টাইপের একটু নোট আছে, এর সাথে এটার মধ্যে একটু ল্যাভেন্ডারও আছে। তো ল্যাভেন্ডারের কারণে একটু ফ্লোরাল একটা ভাইব লাগে। তো এর সাথে একটু সুইটনেসও আছে। তো ব্যাপারটা একই সাথে সল্টি, আবার একটু সুইটও। সল্টি সুইটনেস, এর সাথে ওই যে লেমন যেটা বললাম, লেমনের সাথে একটু aquatic নোট আছে, একটু ল্যাভেন্ডারের একটা ব্যাপার আছে। তো এই সেম জিনিসটা আপনি নুসুক এটাতেও পাবেন। এই নুসুক সামা যেটা, ক্যামেরার ফোকাসে কি হয়েছে, যাই হোক, হ্যাঁ, এই নুসুক সামা এইটাতেও আপনি হচ্ছে সিমিলার স্টাইলের ওপেনিংটা পাবেন, সিমিলার স্টাইলের। কিন্তু এই যে র্যাভিন আইস, এইটার ওপেনিংটা বেশি সুন্দর নুসুক সামার চেয়ে। মানে নুসুক সামায় একটু মনে আর কি, যে নুসুকের যে ফ্রেগ্রেন্সটা, এটাতে একটু মনে হয় যে আহ মানে কোনো একটা নোট একটু মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের যেই সল্টি নেচারটা, এইটা একটু বেশি নাকে ধাক্কা লাগে, বুঝতে পারছেন? তো এই কারণে আমার কাছে নুসুক সামার চেয়ে এই ফ্রেঞ্চ অ্যাভিনিউ এর র্যাভিন আইস এইটা সুন্দর লাগছে বেশি ওপেনিংটা। কিন্তু আপনি যখন ড্রাই ডাউনের দিকে চলে যাবেন, ওই যে সল্টি নোটটা একটু প্রমিনেন্ট হওয়া শুরু করে। এর সাথে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সেজ। সেজ যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আহ জো মালনের একটা ফ্রেগ্রেন্স আছে, উড সেজ অ্যান্ড সি সল্ট, ওইটা আমার খুব পছন্দের একটা ফ্রেগ্রেন্স। ওইটা যদি স্নিফ করেন অথবা ইউজ করেন, আপনার এটার যে মিড মিড আর কি, মিডে যেই স্মেলটা পাবেন, লাইক 20-25 মিনিট পর যে স্মেলটা পাবেন, সেই স্মেলটা আপনার উড সেজ সি সল্টের সাথে বেশ ভালো মিলে। ঠিক আছে, কারণ ওই সেজ নোটটার কারণে, সেজ একটা কিছুটা একটা হার্বাল একটা টাচ দেয়। তো এই জন্য আমি বলতেছিলাম, একটা জিনিস আমি বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে মিডের যে নোটটা, এই জায়গায় আপনার কাছে জিনিসটা একটু অকওয়ার্ড কিংবা উইয়ার্ড লাগলেও লাগতে পারে, নট নেসেসারিলি লাগবেই, আমার কাছে একটু লাগে, কারণ ওই aquatic সল্টি নেচারের সাথে এই যে একটু, যেটা বললাম যে একটু হার্বাল যে সেজের একটা নোট আছে, এইটা একটু মনে করেন এটা একটু হার্বাল টাইপের নোট, তো এটা সবার পছন্দ নাও হইতে পারে, এটা আমার কাছে মনে হয়। যদিও ফ্রেগ্রেন্সটা মোটামুটি মানে আর কি, মানে কাইন্ড অফ ম্যাস প্লিজিং, অথবা মনে করেন যে ইজি টু রিকমেন্ড টাইপের, সবার ভাল লাগবে এরকম একটা, কিন্তু ওই মিডের নোটটা একটু সমস্যা, ওইটা আমার কাছে একটু সমস্যা লাগে, কয়েকজনের কাছে লাগলেও লাগতে পারে। এরপরে 30-40 কিংবা 50 মিনিট পরে এটার স্মেলটা আস্তে আস্তে ওই সেজের সাথে, যে আর কি আরো একটু aquatic, একটু সল্টি ব্যাপার, হালকা একটু উডি, এই জিনিসগুলো আস্তে আস্তে একটু একটু আসা শুরু করে। তো পুরা ফ্রেগ্রেন্সের টাইম জুড়েই আপনি যে ওই ওপেনিং এর যে লেমনের যে একটু স্মুথ, যে একটা সুন্দর সিট্রাস একটা ফ্লেভার, এর সাথে হচ্ছে একটু aquatic সল্টি একটু সুইট যে ব্যাপার, এটা পুরোটা টাইম জুড়েই থাকে। ওই সেজের নোটটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, মানে মনে করেন ঘন্টা খানেক পরে কিংবা 1.5 ঘন্টা পরে স্মেলটা আবার আগের টাইপের একটু হয়ে যাবে, ওই সেজের যে টাইমটা, ওই টাইমটা চলে যাওয়ার পর। তো আপনি হচ্ছে বেসিক্যালি নুসুক সামাতেও ওই জিনিসটা পাবেন, কিন্তু নুসুক সামাতে
ওই যে মাঝখানের যেই সেজের যে নোটটার কথা বললাম, এইটা নুসুক সামাতে অনেক বেশি লাস্ট করে, অনেকক্ষণ বেশি ওই টাইপের ভাইবটা থাকে। তো আমি আসলে এটা বলতে পারবো না যে দুইটার মধ্যে কোনটা মোর অ্যাকুরেট ক্লোন। আমি এটা বলতে পারবো দুইটার মধ্যে এই র্যাভিন আইসটা বেটার লাগছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে স্মেলটা মানে মোর স্মুথ, মোর ব্যালেন্সড। এইটা আমার কাছে ইজিলি রিকমেন্ড করার মতো মনে হয়েছে। পারফরমেন্সের যদি কথা বলি, এইটার কিন্তু প্রজেকশন উইক, লাইক 1 ঘন্টার মতো একটু প্রজেকশন পাবেন, এরপরে কিন্তু প্রজেকশন কাছাকাছি চলে আসে। কিন্তু জামায় কিন্তু এটা অনেকক্ষণ টিকে, মানে 8-10 ঘন্টার মতো জামায় এটা স্মেল পাওয়া যায়। লাইক আমি রাতে দিয়ে বেরিয়েছিলাম, পরের দিন দুপুর বেলাতেও কিংবা বিকাল বেলাতেও আমি আমার জামা থেকে মোটামুটি ভালো লেভেলের স্মেল পাইতেছিলাম। কিন্তু এটা কিন্তু প্রজেক্ট বেশি করে না, অনেকক্ষণ জামায় লেগে থাকে। কারণ এটা আমি পরে ইসে দেখলাম যেটা হচ্ছে যে আপনার কি বলে এটারে, এক্সট্রেট ডে পারফর্ম এই কনসেন্ট্রেশনের। তো আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে, একটু অয়েলি টাইপের নেচার। আর প্রাইস মনে হয় 4,000 টাকার এই দিকে আশেপাশে। তো প্রাইসটি একটু এক্সপেন্সিভ সাইডে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যদি কারো এরকম একটু সল্টি, একটু aquatic টাইপের, একটু ফ্রেশ টাইপের স্মেল ভাল লাগে, আর হয়তো বা মনে করেন যে ম্যাসারেশনের সাথে পারফরমেন্স বাড়তে পারে, তাদের জন্য ওইরকম মানে খুব বেশি প্রজেক্টিং দরকার না হলে আমার মনে হয় এটা একটা গুড একটা অপশন ফ্রেগ্রেন্স হিসেবে কেনার জন্য। থ্যাংক ইউ।